বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হিলি স্থলবন্দরের উন্নয়ন নিয়ে প্রতিশ্রুতি ছিল বহু, বিশেষ করে বন্দরের অবকাঠামো উন্নয়নের, কিন্তু আশ্বাসের ফলাফল ছিল শূন্য। তবে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর নতুন করে বন্দর উন্নয়নের আশা করছেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট মহল। আওয়ামী লীগ সরকারের আমলে হিলি স্থলবন্দরের উন্নয়নের জন্য ৩৩ কোটি টাকা ব্যয়ে বন্দরের ২.৫ কিলোমিটার রাস্তার কাজ ২০২২ সালে শুরু করলেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জনগণের কাছে নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রার্থীরা। নির্বাচনের পর এখন এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন চান স্থানীয় বাসিন্দারা। আওয়ামী লীগের সময় আমরা অনেক কিছুই আমরা কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন পাই নাই। হিলিতে যত উন্নয়ন হিলি থেকে সরকার যত রাজস্ব পায় সেই হিসাবে আমরা এ সরকারের কাছে আশাবাদী যে আমরা পাবো, রাস্তাঘাটের উন্নয়ন পাবো, বন্দরের উন্নয়ন পাবো, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন। রাস্তার কিছু কাজ হলেও বন্দরের চারমাথা থেকে মহিলা কলেজ ও সিপি মোড় থেকে 0 পয়েন্ট পর্যন্ত আটকে আছে সড়ক নির্মাণের কাজ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এছাড়া 0 পয়েন্ট থেকে বন্দর পর্যন্ত 4 লেন রাস্তার কাজ 4 ভাগের 1 ভাগ হওয়ার পর বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। বিগত সরকারের আমলে কয়েকবার এই রোডের জন্য বাজেট এসেছিল। হয়তো এটা ঠিকাদারির ব্যর্থতা, অথবা আমরা বলতে পারি যে আমাদের এখানে যারা রাজনৈতিক দলের ক্ষমতায় ছিল তাদের ব্যর্থতা হতে পারে। কিন্তু এই রাস্তাটা আমাদের যে পর্যায়ে আছে, এই অবস্থায় আমাদের যে কোনো জায়গায় যাতায়াত করতে প্রচুর সমস্যা হয়। এমন এই রাস্তাটা দিয়ে যখন কোনো রোগীকে হসপিটালে নিয়ে যায় তখন একটা চরম দুর্ভোগে আশা এই যে এটা দেখিচ্ছে না, হিলি আজ থেকে 20 বছর থেকে এই রাস্তা কি ইটা বিছে চলিচ্ছে, ইটা বেচে এই হাই রোড চলে। ব্যবসায়ীরা বলছেন স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কমেছে রাজস্ব। তাই তো নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। লেবার সেকশনটাও অবহেলিত, আমাদের ট্রাক মালিক গ্রুপের যেগুলো আছে সেগুলো অবহেলিত, আমাদের দালাল সেক্টরটাও অবহেলিত। এগুলো বিষয়ে যদি সরকার একটু তীক্ষ্ণভাবে দেখে তো আশা করছি আমাদের ব্যবসা অগ্রগতি হবে। বিগত বছরে অনেক ভালো ব্যবসা চলতো। এই পোর্ট দিয়ে ফল, পাথর, বিভিন্ন আইটেম বেশ কিছু অনেক পরিমাণে ঢুকতো আর কি। এই হিলি পোর্টটা যদি আগের মতন আবার সচল হয়, ব্যবসা বাণিজ্য বাড়ে, তাহলে আমরা হিলিবাসী এবং হিলিতে যারা ব্যবসা বাণিজ্য করি তারা অনেক উপকৃত হবে। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান ও বন্দরটি ব্যবসা বান্ধব করতে ব্যবস্থা গ্রহণের কথা জানান দিনাজপুর 6 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন। হিলিপোর্ট, কর্মসংস্থানের ব্যবস্থা, এই রাস্তাঘাট অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আইন শৃঙ্খলা, মাদক প্রতিরোধ, এগুলো হচ্ছে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা বলছেন, রাস্তা ও অবকাঠামোর উন্নয়ন হলে কমবে ভোগান্তি, আবারও প্রাণ চাঞ্চল্য ফিরবে বন্দরে এবং বাড়বে কর্মসংস্থান।